আমাদের মিডিয়াতেও এরকম মুরগি ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী, সবজি ব্যবসায়ীদের মতো কিন্তু একটা সিন্ডিকেট আছে। আমাদের ব্যক্তি থেকে বের হয়ে দেশের জন্য কাজ করবে। শিল্পী হয়ে অনেকে একটু ছোট মনের পরিচয় দিচ্ছে, ও আমার ঘরের, ও আমার হাউসে। যারা সাকসেস, এদের ম্যাক্সিমামের শুরুটাই আসলে আমার হাত থেকে। দর্শক, এই মুহূর্তে আমার সাথে যিনি উপস্থিত আছেন সবাই তাকে চেনেন, দেশের জনপ্রিয় সেলিব্রিটি ফটোগ্রাফার রফিকুল ইসলাম র‍্যাফ। কথা বলবো তার সাথে। র‍্যাফ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আসলে সবার ভালোবাসা পাই, এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি বহু বছর হলো। তো মানে সবার ভালোবাসা যখন সাথে থাকে তখন আসলে খারাপ থাকার কোনো উপায় নেই। দীর্ঘ এই জার্নিতে আসলে আপনার হাত ধরে অনেকেই তো মডেল হয়েছে বা তারা এখন খুবই রাতারাতি জনপ্রিয় হয়েছে, এই বিষয়টি আসলে আপনার কেমন লাগে? এটা আসলে আমি লাকি যে এখন যারা সুনামধন্য আছে তারা তাদের নিজের যোগ্যতায়, নিজের শ্রমে আছে, কিন্তু সৌভাগ্যবশত তাদের অনেকের শুরুটা, তাদের জার্নিটা আমার সাথে ছিল। তো ওই জায়গা থেকে আমি লাকি। আর এইরকম আসলে অনেক একটা লম্বা লিস্ট জমে গেছে। দেখা যায় যে যারা সাকসেস, এদের ম্যাক্সিমামের শুরুটাই আসলে আমার হাত থেকে। তো ওই জায়গা থেকে আমি লাকি। আচ্ছা, মডেল বা অভিনেত্রী যাদের কথাই বলি না কেন, বা অভিনেতা যাদের কথাই বলি না কেন, সবাই আপনার নামটিই নেয় সবসময়। অর্থাৎ র‍্যাফ ভাই যেন তাদের একজন প্রিয় মানুষ। যখন তাদের মুখে এই ধরনের, বিশেষ করে আপনার জন্মদিনে দেখা যায় যে আপনাকে উইশ করছে বা এই ধরনের তারা মেসেজ বা ভিডিও মেসেজ পাঠাচ্ছে, বিষয়টি আসলে আপনার কেমন লাগে? আমার জায়গা থেকে আসলে এটা খুব এক্সাইটমেন্টের, কারণ আমরা যারা প্রিন্ট মিডিয়াতে কাজ করি এখনও আমরা কিন্তু একটু অবহেলিত। ফটোগ্রাফারের জায়গাটা বিভিন্ন, আপনি অ্যাওয়ার্ড ফাংশনে আপনি দেখবেন যে সব সেক্টর থেকে পুরস্কৃত করা হলে আমাদেরকে কিন্তু এই ক্রাইটেরিয়াতে রাখা হয় না। সো ওই জায়গা থেকে আমরা এখনও অবহেলিত, বাট আমরা আমাদের কাজ দিয়ে সারভাইভ করছি, দেশের বিভিন্ন কমার্শিয়াল সেক্টরে অবদান রাখছি। তো ওই জায়গার থেকে বলবো যে এত ছোট জায়গায়, তার মধ্যে এত সেলফিশের শহরে, এই এত বিশাল ব্যস্ততা লাইফস্টাইলের মধ্যে এই যে মানুষ আমাকে যে ভালোবাসে, মনে করে, এটা আমার জন্য আসলে অনেক বিশাল। এটা আমার জন্য অনেক বিশাল। মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার জার্নির সার্থকতা এখানেই, যখন কেউ কৃতজ্ঞতা বোধ দেখায় বা কেউ ভালোবাসাটার ফিডব্যাক দেয়। সো খুব জানা ইচ্ছা আসলে যে যেহেতু ফটোগ্রাফার, এই বিষয়টির সাথে অনেকেই যুক্ত আছেন দেশে, কিন্তু অনেকেই আসলে ওরকম রাতারাতি জনপ্রিয়তা পাননি। আপনার এই স্বপ্নটা আসলে শুরু কবে থেকে, এবং এখন যেহেতু জনপ্রিয়তা পেয়েছেন, সব কিছু মিলে আসলে সামনের পরিকল্পনা সব কিছুই একটু জানার ইচ্ছা। আমার আসলে আমার সিনিয়র যারা ছিলেন তারাও আসলে অনেক ভালো ভালো কাজের অবদান রেখে গেছেন, তাদেরকেও পুরো দেশ জাতি চিনে। তাদের পরের জেনারেশনের জায়গা থেকে যদি বলি তো আমি বলবো আমার জার্নিটা আসলে অনেক লম্বা থাকার কারণে আমার মনে হয় আমার সাফল্য, আমার পরিচিতি বা স্টাবলিশ যারা ভালো মডেল আছেন তাদের সাথে আমার কাজের ভলিউমটা অনেক বেশি ওই জায়গার থেকে। আর এখন যারা করছে অনেকেই ভীষণ ভালো কাজ করছে, অনেকের কাজ দেখে আমিও হতভম্ব হয়ে যাই। ভীষণ চমৎকার কাজ করে, কিন্তু তাদের জার্নিটা এখনও শর্ট। তো ওই জায়গার থেকে হয়তো আমার পরিচিতিটা একটু বেশি। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অনেকেই যাচ্ছেন, আপনিও হয়তো মানে এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা, বা ভবিষ্যতে এই ধরনের কোনো কাজে যুক্ত হবেন কিনা? না, আসলে আমি যখন এই জায়গাটাতে আসি, আমার পড়াশোনা ইঞ্জিনিয়ারিং লাইনে ছিল। আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি, তারপর ফটো জার্নালিজমের উপর পড়াশোনা করেছি। তো একটা সময় ইচ্ছা ছিল যে আমি বাইরে চলে যাব, কিন্তু কোথায় যেন আমার কাছে মনে হয়েছে যে এখানে আমি কাজ করে যে মজা পাই, এখানকার মানুষ যতটা কোঅপারেটিভ, বাইরে মনে হয় মানুষগুলো আরও বেশি সেলফিশ, বা বাইরে গেলে আমি হয়তো এতটা হাগ ভালোবাসা আমি পাবো না। তো ওই জায়গার থেকে আমি বাংলাদেশকে আঁকড়ে রেখেছি, বাংলাদেশে এত বছর ধরে আছি। সো এই বয়সে হ্যাঁ, ইন্টারন্যাশনাল বড় যদি কোনো প্রজেক্ট আসে অবশ্যই করব, অলরেডি অনেক করেছি। বাট বাহিরে ওইভাবে কিছু করার চিন্তা নেই। যা করব দেশে থেকে, দেশের মানুষের জন্য, যতদিন দেশের মানুষ আমাকে ভালোবাসা দিবে। সুপারস্টার শাকিব খান থেকে শুরু করে অনেকের সাথেই আপনার ছবি দেখি, বা অনেকের সাথেই আপনার কাজ হয়েছে। বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রির কেউই বাকি নেই বলতে গেলে। তো আসলে আপনার পছন্দের এই শোবিজ ইন্ডাস্ট্রিতে কোনো মানুষ আছে কিনা যাদের সাথে আপনি সবসময় সংযুক্ত থাকতে চান? অবশ্যই, যারা আসলে আমাদের দেশকে পরিচিতি করে দিচ্ছে ইন্টারন্যাশনালি, তাদের অবদানকে কখনোই অস্বীকার করার ইনার, তাদের সাথে আমি সবসময় সংযুক্ত থাকতে চাই। কারণ তাদের মাধ্যমে আমার দেশকে চিনছে, আমার দেশের সাংস্কৃতিক জগৎ, আমাদের দেশের বিনোদন জগৎ। সো এটা অনেক
বড় হচ্ছে। তো এদের মধ্যে আসলে যারা আছে যে দেশের জন্য কাজ করছে, শুধু ব্যক্তি নিজের জন্য না, সো আমি তাদের সবাইকে মন থেকে রেসপেক্ট করি এবং আমি আশা করি যে সামনে আমাদের ব্যক্তি থেকে বের হয়ে দেশের জন্য কাজ করবে। আমি এখানে আরেকটি কথা বলতে চাই যে আমরা আসলে বেশ কিছুদিন যাবৎ আমরা বাজারে মানে কাঁচা বাজারে সিন্ডিকেটের কথা নিয়ে খুব হতাশ, কিন্তু একটা দুর্ভাগ্যবশত আমাদের মিডিয়াতেও এরকম মুরগি ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী, সবজি ব্যবসায়ীদের মতো কিন্তু একটা সিন্ডিকেট আছে যে যারা আসলে শিল্পীদেরকেও আলাদা আলাদা করার ট্রাই করে। তো আমার এটা আসলে মাঝে মাঝে কষ্ট পাই, যদিও ওই বড় ওয়ার্ল্ডটাতে আমি বিলং করি না। কাজ আমার কাছে মনে হয় যে যারা আসলে ভালো কাজ করে, দেশের জন্য কাজ করে বা অবদান রাখছে, এদের সবাইকেই আসলে সমান চোখে সমানভাবে মূল্যায়ন করা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে মনে হয় শিল্পীদের মনটা অনেক বড় হওয়া উচিত। কিন্তু ইদানিং আমি আসলে দেখছি যে শিল্পী হয়ে অনেকে একটু ছোট মনের পরিচয় দিচ্ছে, ও আমার ঘরের, ও আমার হাউজের, বা ও মুখের সাথে কাজ করেছে, ওকে নিয়ে আমি করব না। সো অনেক রকম দিয়ে অনেক ট্যালেন্টকেও আমরা আসলে সামনে পাচ্ছি না। এটা আমার একটা, আমি খুবই ক্ষুদ্র মানুষ, বাট এটা আমার একটা সবার কাছে ইসে থাকবে, যারা প্রকৃত শিল্পী, যাদের হাতে অনেক ভালো কাজ দেখছি, তাদের মনটাও কাজের থেকে আরও বেশি বড় আমি আশা করব। এটা হলো নতুন বছরে আমার পুরো মিডিয়ার কাছে আমার চাওয়া। নতুন বছরের কথা যেহেতু বললেন, 2024 আসলে কেমন গেল? 24টা ভালো গেছে ব্যস্ততার মধ্যে। তারপরেও আমাদের লোকাল পলিটিক্যাল কিছু ইস্যুজে আমরা একটু পজ ছিলাম। আশা করি 25টা আরও অনেক ভালো যাবে।